আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি খেলাধুলার আপডেট নিউজ ট্রেন্ড ক্রিকেটে। 2025 সালে আইপিএলে অনুষ্ঠিত হবে মেগা নিলাম। 4 জন ক্রিকেটারকে ধরে রেখে বাকি ক্রিকেটারদের ছেড়ে দিয়েছে দলগুলো। কেননা মেগা নিলামের আগে আইপিএলের নিয়ম অনুযায়ী 4 জনের বেশি ক্রিকেটার রিটার্ন করতে পারবে না ফ্র্যাঞ্চাইজিগুলো, যে কারণে ধোনি এবং মোস্তাফিজুর রহমানের মতো ক্রিকেটারকে ধরে রাখতে পারেননি চেন্নাই সুপার কিংস। আর এই সুযোগে মোস্তাফিজকে দলে ফেরাতে চায় আইপিএলের 5টি দল। নিলামে তাকে দলে ফেরাতে 10 কোটি পর্যন্ত খরচ করতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলো। তার অবশ্য কারণও আছে। মোস্তাফিজুর রহমানের সাম্প্রতিক গত আইপিএলে তার পারফরম্যান্সের জন্য সবাইকে অবাক করেছে। আইপিএলের পর এখন পর্যন্ত দারুণ ছন্দে আছেন মোস্তাফিজ। বিশেষ করে টি-20 বিশ্বকাপে মোস্তাফিজুর রহমানের পারফরম্যান্স ছিল অবিশ্বাস্য। তাই তো 2025 সালের মেগা নিলামে তাকে দলে ফেরাতে রীতিমতো কারাকারি শুরু করতে পারে 4-5টি দল। এমনটাই দাবি করেছেন ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম আনন্দবাজার। মোস্তাফিজকে দলে পেতে বেশ মুখিয়ে আছে চেন্নাই সুপার কিংস, কলকাতার নাইট রাইডার্স, হায়দ্রাবাদ এবং পাঞ্জাব কিংসের মতো ফ্র্যাঞ্চাইজিগুলো। আনন্দবাজার পত্রিকার ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, আইপিএল নিলামে এবার মোস্তাফিজের মূল্য 10 কোটি উঠতে পারে। ধোনি চেয়েছিলেন মোস্তাফিজকে রিটার্ন করতে, কিন্তু সেই ধোনিকেই ছেড়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস। আর সেই সুযোগটাও নিতে যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সও। তাই মোস্তাফিজকে নিতে 10 কোটি পর্যন্ত খরচ করতে রাজি ফ্র্যাঞ্চাইজিগুলো। এছাড়া বাংলাদেশ থেকে মেগা নিলামে দল পেতে পারেন 4 জন ক্রিকেটার: পেসার তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ এবং রিশাদ হোসেন। গত আইপিএলে শরীফুলকে দলে ফেরাতে যোগাযোগ করেছিল লখনৌ সুপার জায়ান্ট। এবারও দলটি তাকে পেতে চায় এমনটি জানা গিয়েছে। আবার তাসকিনের সাথে যোগাযোগ করেছিল বেশ কয়েকটি দল। তাকে দলে নিতে রীতিমতো কারাকারি করবে দলগুলো, কেননা তাসকিনের সাম্প্রতিক ফর্ম চোখে পড়ার মতো। অন্যদিকে টি-20 বিশ্বকাপে দারুণ পারফর্ম করা রিশাদ হোসেন ও পেসার তানজিম হাসান সাকিবও দারুণ পারফর্ম করাতে তাদের দিকেও নজর থাকবে আইপিএলের দলগুলোর। কেননা এইসব মেজর ইভেন্টে যারা ভালো পারফর্ম করে তাদের দিকেই নজর থাকে ফ্র্যাঞ্চাইজি মালিকদের।